কোঠা সংস্কার দাবি, যে দাবির কারণে রক্ত দিতে হয়েছে। নিজেদের দেশের ভালো মন্দ সুযোগ সুবিধা চাওয়াটাই কি হলো অপরাধ? আর এমন অপরাধ যার জন্য শহীদ হতে হলো বেশ কয়েকজনকে। এটা তো আমরা চাইনি। তবুও যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান। কিন্তু কথা তা না, কথা হলো মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে, যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা সম্মান আছে, থাকবে। এবং যারা বেঁচে আছে তাদের প্রতিও অনেক অনেক শ্রদ্ধা সম্মান। যারা দেশের জন্য লড়াই করেছে তাদেরকে অবশ্যই সুযোগ সুবিধা সরকার দেওয়ার রাইট, কারণ তারা যোদ্ধা। তাদেরকে আজীবন সুযোগ সুবিধা দেওয়া হোক, এটা আমরাও চাই। আর তাদের সুবিধায় তাদের সন্তানদেরকেও যে কোনো সরকারি বিষয়গুলোতে সুযোগ দেওয়া হোক, এটাও চাই আমরা। এটাও চাই। কিন্তু তা তো নয় যে নাতি পুতি 14 গোষ্ঠী পর্যন্ত এ প্রথা চলে। এটা কি ঠিক? এটা তো ঠিক না। যারা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, যারা বেঁচে আছে, যারা মোট কথা দেশের জন্য যুদ্ধ করেছে, তারা সম্মান পেয়ে যাবে, তাদের অছিলায় তারা সন্তান পেয়ে যাবে। কিন্তু একজনের সার্টিফিকেট দিয়ে তো 14 গোষ্ঠী তো যাবে, এটা তো ঠিক না। এটা কিছুতেই ঠিক না। কারণ যখনই কোনো স্কুল, ভার্সিটি, কলেজে অংশগ্রহণ করা হয়, সবার আগে প্রাধান্য কাদেরকে দেওয়া হচ্ছে? মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই দিতে হবে, তাদের সন্তানকে অবশ্যই দিতে হবে। নাতিপুতি কেন ভাই? নাতিপুতি কেন? নাতিপুতি 14 গোষ্ঠী কেন? আর একজনের সার্টিফিকেট নিয়ে 14 গোষ্ঠী পর্যন্ত দৌড় মারা শুরু করে যে কোনো জবে, কলেজে, ভার্সিটিতে। এটা কি ঠিক? এটা তো ঠিক না। আরেকটা কথা হলো প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ঘরে 2-3 জন করে সন্তান থাকে। 2-3 জন করে সন্তান থাকে, তাদেরকেও দেখতে হয় সরকারের যে কোনো বিষয়গুলোতে। আবার তাদের ঘরেও 2-3 জন করে সন্তান থাকে। তাহলে একটা বাসায় যদি 3-4 জন করে মুক্তিযোদ্ধার সন্তান থাকে, তাদেরও যদি আবার 2-3টা করে বাচ্চা থাকে, তাহলে তো একদম সিরিয়াল শেষ নাই। সিরিয়াল তো অনেক বড়। তা এখন ভালো কথা যদি অংশগ্রহণ করতে হয়, তাদেরকে দিয়ে তো ভর্তি, কারণ তারা তো সম্মানিত ব্যক্তির নাতিপুতি, সন্তানও না, নাতিপুতি। সন্তান হলে তো বললাম মানা যায়, এটা রাইট। এই নাতিপুতি 14 গোষ্ঠী কেন ভাই সব জায়গায়? আর এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে যদি 14 গোষ্ঠী সব জায়গায় দৌড় মারে আর সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে সাধারণ যারা আছে তাদের কী হবে? যারা প্রকৃতপক্ষে যারা মেধাবী, যাদের যোগ্যতা আছে, তারা তো চান্স পাচ্ছে না। ওই যে সম্মানের জায়গায় বসাতে হবে, এটা মুক্তিযোদ্ধার পুতি, এটা নাতি। তো আমরা কি করব? আমাদের সন্তানরা কী করবে? তাহলে কি দরকার রাত জেগে এত হাজার হাজার টাকা খরচ করে, এত প্রাইভেট রেখে, মেধাবী করে লাভটা কি হলো? যদি সিটেই না পাই, যদি চাকরিই না পাই, লাভটা কী হলো? কি বলবো, ভাষা পাচ্ছি না, বলার ভাষায়ও নেই। আর এইটাই চাচ্ছে সবাই। আর এটা আমরা সবাই চাই। আর এই চাওয়াটাই সরকারের কাছে কি অপরাধ? এই জন্য আমাদেরকে মরতে হবে? এই জন্য আমাদেরকে মাইরটা রেখে হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি হতে হবে? এটা কেমন কথা ভাই? এটা তো এমন যুদ্ধ না যে অন্য দেশ আরেক দেশকে আক্রমণ করছে, এই জন্য যান চলে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, এটা করছে, সেটা করছে। এটা তো নিজের দেশ। নিজের দেশে যদি আমরা নিজেদের ভালো মন্দ চেয়ে যদি আমাদের এই হাল হয়, তাহলে যাব কোথায়? তোর চেয়ে ভালো এইভাবেই হোক। যদি আমরা ভালোভাবে চেয়ে যদি সরকারের কাছে আমরা ভালো রেজাল্ট না পাই, তাতে এই মারামারি, খুনাখুনি কখনোই থামবে না। দেশ তো আর দেশ থাকবে না। দেশের সৌন্দর্য কোথায়? দেশের কোনো সৌন্দর্য তো নাই। নিজের দেশের সৌন্দর্য যে হারিয়ে যাচ্ছে, এটা কি সরকার দেখছে না? সরকারের কাছে অনুরোধ, আপনার দেশ, আপনি তো সবসময় বলেন আমার দেশ আমার বাবার দেশ। তো আপনার বাবার যদি দেশ হয়ে থাকে, তো দেশটাকে সুন্দর করে রাখেন। দেশের মানুষের কথাগুলোকে সম্মান দেন, দেশের মানুষের কথাগুলো রাখেন, তাদেরকে সব কিছু সুযোগ সুবিধা দেন, তাহলে তো বিশৃঙ্খল হবে না।
আপনার কাছে চাবে না, কার কাছে চাবে? দেশ তো আপনারই কাছে, দেশটা তো আপনারই হাতে। তো আপনার কাছে চাবে না তো কার কাছে চাবে? আর আপনার কাছে যেতে গেলে, মানে আপনার কাছে চাইতে গেলেই যে এরকম করে রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তা তো ঠিক না, তা তো ঠিক না। আপনি একদিকে চোখ না দিয়ে চারিদিকে চোখ দেন, তাহলে বেশ সুন্দর থাকবে। আজ এই পর্যন্ত।